গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এই যে চা নিয়ে বসলাম, আর এখন বাজে 7:45। ঘুম থেকে উঠেছে এই 6:40-এর দিকে ঘুম ভেঙেছে। উঠে বাইরে গেলাম, থালা বাসনগুলো মাজলাম, আর টুকিটাকি যেগুলো করার সেগুলো করলাম। তার মধ্যে দেখি পুগলু উঠে গেছে ঘুম থেকে। তো আমি উঠে গেছি পাশ থেকে, তার জন্য ও উঠে গেছে। আমি যদি তাড়াতাড়ি করে আবার ঘরে এসে যদি ওকে ঘুম পাড়িয়ে দিতাম, ও ঘুমিয়ে পড়তো, কিন্তু ঘুমায়নি। যে এখন খেলা করছে, ওকে দুধ খাইয়ে দিলাম। এখন দেখে ওর সঙ্গে একটু খেলা করবো, তারপর কী করবো। আর দিদি রান্না করছে এদিকে। তো চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, ঠান্ডা হয়ে যাবে। আজকে আর মুড়ি খাচ্ছি না, এই বিস্কুট নিয়ে বিস্কুট খাবো আজকে চা দিয়ে। তো চলো আমি তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। চলো এদিকে আয়, আসো। তো পুগলুর মনে হয় ঘুম পেয়ে গেছে, হাই তুলছে আর কান্নাকাটি করছে, মানে খুঁত 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 কোলের মধ্যে আসবে। ঘুম পেয়ে গেছে, মানে অনেক সকালে উঠেছে, 7টার আগে। কি ঘুম পেয়েছে? চলো চলো দোল্লায় চলো, ঘুমাবে, চলো, চোখ জ্বলছে, ঘুমাবে, ওঠো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল কাজবাজগুলো গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে গেলাম ঠাকুরের থালা বাসন মাজতে। তো চলো এই যে সব কিছু একদম বের করে নিয়ে এসেছি। ঘট, লক্ষ্মী ঠাকুরের ঘট, প্রদীপ, জল সংকট, ঘণ্টা, সমস্ত জিনিস বের করে নিয়ে এসেছি, আর এখন মেজেও নিচ্ছি। আর আজকে একটু বালি দিয়ে মাজি, বালি দিয়েও মাজলেও কিন্তু পরিষ্কার হয়। মাঝে মধ্যে তেঁতুল দিয়েও মাজি, আবার মাঝে মধ্যে লেবু দিয়েও মাজি। ঠিক আছে, তো চলো আমি তাড়াতাড়ি করে মেজে নিই। তো এখন টাইম হচ্ছে 9:30। পুগলুকে এখন ভাত খাওয়াচ্ছি। এই যে আলু আর ভেন্ডি ভেজেছে আজকে, আর মাছের ঝোল রান্না হয়েছে, আর পটল ভাজা হয়েছে। তো তার জন্য ওকে একটু আলু আর ভেন্ডি দিয়ে মাখিয়ে তাই ভাত দিচ্ছি। নাও নাও, ভালো লাগছে শোনো, শোনো ভালো লাগছে, ভালো লাগছে। ই একটু হাসো, ই ওই বাবা। বলো মাসিমণিরা, আমি এখন ভাত খাচ্ছি, মা আমাকে ভাত খাওয়াচ্ছে, আর পাখি দেখছি, পাখি। তাকাও এদিকে, তাকাও একটু এদিকে তাকাও, এই যে এই যে এই যে এই যে এই যে একটু এদিকে তাকাও শোনো, এই যে তাকা না। ওই ওই ওই, তাকাবি না, বাইরে পাখি এসছে তাই পাখি দেখছে। তো ছেলের খাওয়ানো হয়ে গেছে, এবার আমি নিচে খেতে বসেছি। আর এখন 9:45 মতো বাজে, এখন 10টাও বাজেনি। আর দেখলেই তো তখন পুজোর থালা বাসন মাজছিলাম, এবার মাজতে মাজতে দেখি পুগলু কান্না করছে, তাই দৌড়ে চলে এসেছি। এসে দেখলাম দিদি ওকে দুধ তুললো। এবার ওগুলো আর মাজা হলো না, পুরোটা ওইভাবেই রয়েছে ওখানে, মানে গুছিয়ে রেখে এসেছি কলের কাছে। তো খাওয়া হয়ে গেলে দেখি দিদি ধরবে ওকে, তখন আবার মাজবো, নয় অনেক দেরি হয়ে যাবে। তো চলো, কারেন্টটাও চলে গেছে, এই দেখো, ভাল লাগে না, শুধু কারেন্ট চলে যায় আমাদের এই গ্রামের দিকে। তো চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে। এই পুগলু পাশে খেলা করছে, পুগলু ইয়ে ই খেলা করছে বসে বসে। তো চলো আমি খেয়ে নিই, আবার পরে আসছি কথা বলতে। দেখলেই তো ঠাকুরের থালা বাসন মাজতে মাজতে তারপর দৌড়ে এসেছিলাম, বললামই তো তোমাদের যে ছেলে উঠে গেছে। ওর পেছনে 1-1.5 ঘন্টা কাটিয়ে তারপর ওকে দিদির কাছে রেখে দিলাম, রেখে তারপর আমি বাকি থালা বাসনগুলো মেজে নিলাম, মেজে তারপর ধুয়ে টুয়ে ঘরে নিয়ে গেলাম। এরপরে এখনও ফুল তোলা হয়নি, কিছুই করা হয়নি। তো এখন চলে আসলাম একটা বাগানে, বাগানই বলতে পারো, কারণ এখানে একটা ঘর ছিল আগে, কেউ থাকে না, তাই ওটা পুরো বাগান হয়ে গেছে। তো এখানে চলে আসলাম আম গাছে আর আমের পাতা নিতে, যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘটে একটা আমের পল্লব দিতে হয়, তার জন্য এই যে একটা আমের পাতা তুলে নিয়েছি। তারপর কিছু দুব্বা তুলে নেব,
দুব্বাগুলো দেখো কি সুন্দর বড় বড় এখানে, আর এখান থেকেই আমি দুব্বাগুলো তুলি, বেশ ভালোও লাগে। আর আমাদের বাড়িতে না দুব্বা গাছ নেই, আর ওইদিকে আছে রাস্তার সাইডে ছোট ছোট, বেশ ভালো লাগে না, তাই এখান থেকে অনেক বড় বড় দুব্বা গাছ, তার জন্য এখান থেকেই দুব্বাগুলো তুলে নিই আমি। আর এই যে দুব্বাগুলো তোলাও হয়ে গেছে, দেখো এই যে আমের পল্লব আর দুব্বাগুলো দুটোই তুলে নিয়েছি। তুলে এখন যাব বেল গাছে, কারণ এই যে বেলপাতাও তুলতে এসেছি, কারণ ঘরে বেলপাতা তোলা নেই। বেশি একটা বেলপাতা তুলে রাখি না, কারণ বেশি করে বেলপাতা তুলে রাখলে পাতাগুলো ঝরে পড়ে যায়, তার জন্য ওই একটা দুটো এই রকমই তুলে রাখি। তাই এই যে বেল গাছে চলে আসলাম বেলপাতা তুলতে। এখন চলে আসলাম ফুল তুলতে। আর আমাদের এই গাছটায় কিন্তু আগে প্রচুর ফুল ফুটতো, কিন্তু এখন দেখছি কিছুদিন ধরে কোনো ফুলই ফুটছে না। ফুল ফুটছে বলতে অনেক অল্প ফুল ফুটছে, গাছটায় পোকা ধরে গেছে। তারপরে এই যে আজকে বৃহস্পতিবার তো বললাম একটু কলা নিয়ে এলাম, পুজো করব। আর এই যে ছেলের ঘরে যেহেতু জামা কাপড়গুলো যেগুলো ছিল ভেজা, সেগুলো এই যে বাইরে একটু রোদ উঠেছে, তাই রোদে একটু মেলে দিলাম। তো চলো, তারপর এই যে মেলে দেওয়ার পরে তারপর ছেলের এই যে ফিডারের বোতলটা একটু গরম জলে ফুটিয়ে নিলাম। তো তারপরে এই যে ছেলেকে তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে এই যে তারপর আমি ছেলেকে এখন স্নান করাতে বসে পড়লাম। তো চলো, স্নান করানোর জলটা আমি আগে থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকেই রোদ্রে রেখে দিয়েছিলাম, কারণ আমার ছেলে একদম ঠান্ডা জলে স্নান করতে চায় না, কান্না করে, বসতেই চায় না গামলার মধ্যে, তার জন্য একটু হালকা গরম হলে তারপর তাই ওকে স্নান করাই। তো চলো, আজকে সব কিছু পুরো স্নান থেকে আমি করালাম ছেলেকে। এই যে ছেলের প্রায় স্নানটা হয়েও গেছে, তারপরে নিজে যাব স্নান করতে, এখনও প্রচুর কাজ, পুজো দিতে হবে। তো দেখলেই তো ছেলে স্নান হয়ে গেছে, আর স্নান করিয়ে ওকে জামা টিপ পরিয়ে দিয়েছি, একদম রেডি করে নিয়েছি। আর এবার যাব আমি স্নান করতে। স্নান করে চলে এসেছি, এসে একদম ফ্রেশ হয়ে নিলাম, চুল টুল বেঁধে নিলাম, সিঁদুর পরে নিলাম, তারপরে চলে গেলাম মায়ের ঘরে। আর প্রথমেই একটু আলতা পরে নিলাম, যেহেতু বৃহস্পতিবার, তোমাদের বলেছি প্রত্যেক বৃহস্পতিবার আমি একটু আলতা পরি, তারপর পুজো করি। তো চলো আমি আলতাটা পরে নিই, তারপর পুজো করতে বসবো।
পুজো কমপ্লিট করে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে এসে আগে ছেলে খাবারটা তৈরি করলাম, কারণ ছেলে ঘুমানোর জন্য বিরক্ত করছে আর ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে রান্না করি, তারপর ছেলেকে খাওয়াতে হবে। ও আমার কাছে আসার জন্য বারবার বিরক্ত করছে, আমি পুজো দিচ্ছিলাম সেখানে চলে যাচ্ছিলো বারবার, মানে মায়ের কাছে যাবে, মানে ঘুম আসছে ওর ভীষণ ঘুমানোর জন্য। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো ছেলেকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। ও ভীষণ ঘুমের জন্য বিরক্ত করছিল। তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি এখন দুধের ক্যান আনতে। দুধের ক্যান আনতে গিয়ে দেখি দুধের ক্যানটা কখন মা নিয়ে বাড়ি চলে এসেছে আমি নিজেই জানি না। বাড়ি এসে একটু জল খেয়ে নিলাম, গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে। তো ছেলেকে শুইয়ে দিয়েছি, আমি ভাবলাম আমি কি করব, তাই আমি একটু শুয়ে পড়লাম। তারপরে ভাবছি না, 1:30টা তো বেজেই গেছে, তাহলে ভাতটা খেয়ে নিই, যেহেতু ছেলে আবার উঠে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে ভাত খেতে বসে পড়লাম। তো এখন বাজে বিকাল 5:30 বলছি কেন, 4:45। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, মানে ওই 4:10-এর দিকে। আজকে অনেকটাই ঘুমিয়েছি, কারণ আমার ছেলেও আজকে অনেক ঘুমিয়েছে। ছেলে ঘুমিয়েছে প্রায় 1:10 এরকম টাইমে, 1:10-এর দিকে ঘুমিয়েছে, আর এই 4:10-এ উঠলো। মানে কতটা সময় বলো, 2:10, 3:10, 4:10, প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা মতো ছেলে ঘুমিয়েছে, আমিও ভালো ঘুমিয়েছি। আমি 2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম 2টোর দিকে। তার আগে ফোন দেখছিলাম, খাওয়া দাওয়া করলাম, ফোন দেখলাম, তারপর 2টোর দিকে ঘুমিয়েছি। তো খুব ভালো ঘুমিয়েছি। তো ছেলেকে খাইয়ে দিলাম ভাত, আর ছেলে গেছে এখন মার সঙ্গে একটু কোথায় ঘুরতে। আর আমি কী করবো বাড়ি বসে, সেটাই ভাবছি। চলো শুয়ে শুয়ে একটু ফোন দেখবো। তো এখন বাজে বিকাল 5:30 মতো, তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। আর এগুলো তো দুপুরবেলা স্নান করেছিলাম, জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, তোলা হয়নি। আর ছেলেও তো বাড়ি নেই, কী করবো বাড়ি বসে বুঝতেই পারছি না। তাই তাড়াতাড়ি করে জামা কাপড়টা তুলে রেখে দিলাম ওই পাশের দড়িতে। এখন এই যে জামা কাপড়গুলো তুলে এখন এই যে বড়া নিয়ে বসে পড়েছি, তালের বড়া নিয়ে। তো বড়াটা খাই এখন, আর একটু বসে বসে ফোন দেখি। ছেলে কখন আসবে জানি না। তো এখন আসলাম একটু ছাদে, অনেক দিন পরে আজকে ছাদে আসলাম। কত সুন্দর লাগছে দেখো, একদম খোলামেলা, কি সুন্দর। ছাদে তেমন একটা আসা হয় না যদিও, ছেলে বাড়ি নেই তো কি করবো বুঝতে পারছি না। তাই ভাবলাম একটু ছাদে আসি, ঘুরে যাই। দেখো আকাশটা দেখো কি দারুণ, ওটা ভিডিও বানাবো এখানে দেখি। আমাদের ওই পাশে ছাদটাই একটু যাই। দেখো আমাদের সেই রান্নাঘর যে ছাদ দিয়েছিল সেই ছাদটাই যে অনেকটাই বড় আছে। এই সাইডে আবার কাঠ রেখেছে, তো দেখিনি, জানি আসি না তো ছাদে। এখানে একটা ঘর করবে উপরে। আহা, এই সাইডে দেখো বাগান আর বাগান। এইসব পেঁপে গাছ সব আমাদের। এই একটা পেঁপে গাছ, কাঁঠাল গাছ, বাতাবি লেবু গাছ, কলা গাছ, সব আমাদের লাগানো। আমাদের বাড়িতে মোটামুটি অনেক গাছ আছে, সবজির দিক থেকে। ফল টলের দিক থেকে না, সবজির দিক থেকে অনেক বেশি গাছ আছে লাগানো সব বাড়িতে। শ্বশুর লাগায়, সবজি কম কিনবে তো, তাই বাড়িতে লাগায়। তো চলো এখন একটু বসি, মানে একটু রিলস বানাবো, তারপরে নিচে যাব। এই পাশে একটা কি অবস্থা দেখো, এখানে জল পড়ে উপর থেকে, ভাঙা টিনটা উপরে, সেই উপর থেকে জল পড়ে এখানে, তার জন্য পুরো শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে। এই ছাদটা বেশি ভালো লাগছে। তো চলো বাই বাই। এইদিকে দেখো কত গাছ। এই একটা দেখতে পাচ্ছি, এই যে ঝাড়া ঝাড়া রয়েছে, এটা হচ্ছে ডাল গাছ, ওরলের ডাল নাকি একটা বলে। এখানে আছে তোমার কুমড়ো গাছ, ওই পাশে আছে হচ্ছে উচ্ছে গাছ, পেঁপে গাছ আছে ওখানে, ওই সাইডে আছে ওল গাছ, এই সাইডে আছে পুঁই শাক গাছ, ওই যে ওখানে। মোটামুটি অনেক ধরনের সবজি গাছ আছে বাড়িতে।